সত্যদিন প্রচারে RMYTC ইসলামিক টিভি। সম্মানিত হাজিরিন, এরপরে খেলাফত আলা মানহাজিন নবুয়্যত, নবুয়তি আদর্শের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে কোরআনে কারিমের ভিত্তিতে যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত ছিল ততদিন পর্যন্ত তামাম পৃথিবীর শুধু মুসলমান নয়, শুধু ইহুদি নয়, শুধু খ্রিস্টান নয়, এমনকি হাত্তান নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকা পর্যন্ত টের পেয়েছে আল্লাহর দেওয়া কোরআনের দেওয়া শান্তি সমৃদ্ধি কাকে বলে। ঠিক কি না? গর্তের পিপিলিকা পর্যন্ত ইসলামের শাসন আমলে, কোরআনের শাসন আমলে নিরাপদ ছিল। ঠিক কি না? মানুষ তো দূরের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে কথা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে বাগে আর হরিণে এক ঘাটে পানি খাইতো, কেউ কারো উপরে অত্যাচার করার মতো সাহস পেত না। ঠিক কি না? এরকম আইডিয়াল স্টেট কায়েম করলেন বিশ্বনবী, সাহাবায়ে কেরাম। সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনের সেই শান্তি কি আর আছে? ভাইরা আমার, ভূমিকা দীর্ঘায়িত নয়। কোরআনের সেই শান্তিটা যদি আমরা ফিরে পেতে চাই, কোরআনের সেই শান্তি, সেই উন্নতি, সেই অগ্রগতি আমরা পেতে চাই কিনা? আবার কারা কারা চান একটু হাতটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সবাই আমরা কোরআনের সেই শান্তি পেতে চাই। শুধু শান্তি পেতে চাই এ কথা বললেই তো শান্তি পাওয়া যাবে না। শান্তি পাওয়ার জন্য কিছু দায়িত্ব, কিছু রেসপন্সিবিলিটি আছে না নাই? এই জন্য রেসপন্সিবিলিটি কি, দায়িত্বগুলো কি, সেই তিনটা দায়িত্বের কথা বলেই আমি মূল তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। এবং আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলা যদি দয়া করেন তো আমি চেষ্টা করব আল্লাহর কথাগুলোই আপনাদের সামনে পেশ করার জন্য ইনশাআল্লাহ। আজে বাজে কিসসা কাহিনী বলার সময় আমার কাছে নাই, আর এটা বলার অভ্যাসও আমার নাই। ভাইরা আমার কাছে এটা দৃঢ় বিশ্বাস হয়, ওয়াজ মাহফিলে যদি আমি অন্তত পক্ষে কোনো আলোচক যদি শুধু কোরআন পড়ে আর তর্জমা করে তাও লাভ আছে নাকি? কেমন লাভ? যে ব্যক্তি কোরআন শুনবে আর পড়বে উভয়ের আমল নামায় প্রতিটি হরফের বদৌলতে 10-10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঠিক কিনা? এই জন্য ফালতু কিসসা কাহিনী বলার চাইতে আল্লাহর কোরআনের ওয়াজ, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত এটা উত্তম। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো কি কি দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব, কোরআনের শান্তি চাই এ কথা বললেই হবে না। কোরআনের শান্তি চাই এই কথা বলার আগে নিজেকে আগে কোরআনের জন্য প্রস্তুত করতে হবে। ঠিক কি না? প্রস্তুতটা কেমনে করবেন? 1 নম্বরে আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে। ঠিক কি না? এটা 1 নম্বর দায়িত্ব সব মুসলমানদের উপরে। সমস্ত মুসলমান যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি এই কালেমায় সাক্ষ্য দিয়েছেন, তিনি হোক পুরুষ হোক নারী, যেই হোক, সকলের উপরে আল্লাহর কোরআন শিক্ষা করা কি নফল না সুন্নত? শুধু ফরজ, ফরজে আইন, ফরজে কোরআন শিখতেই হবে। কোরআন শেখার কোনো বিকল্প রাস্তা। 2 নম্বর, 1 নম্বরের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইকরা। প্রথম এই জমিনের উপরে আল্লাহ তাআলা কোন শব্দ ফরজ করলেন? ইকরা, পড়ো, জানো, জানতে হবে। এই জন্য জ্ঞান অর্জনকে, কোরআনের জ্ঞান অর্জনকে একমাত্র ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা প্রথম কথাই হলো জ্ঞান অর্জন করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। জ্ঞানকে এতটা বেশি প্রাধান্য কোন ধর্ম দেয় নাই যতটা বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে আবার দ্বিতীয় দলিল আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনের যথাযথ হক আদায় করে তারা এই কোরআনের তেলাওয়াত তারা করবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বরে কোরআন শুধুমাত্র তেলাওয়াত শেখার জন্যই
শুধুমাত্র তেলাওয়াত করে সওয়াব কামানোর জন্যই আল্লাহ তাআলা কোরআনকে আমাদের উপরে নাজিল করেন নাই, কোরআন আমাদেরকে দেন নাই। 2 নম্বর, কোরআনের প্রতি দায়িত্ব হলো, তবে হ্যাঁ, ভুল বোঝারও কোনো কারণ নাই। কোরআন এমন একটি কিতাব, কোরআনে কারীম এমন একটি কিতাব যেটি রিডিং পড়লেও মান কারা আল কোরআনা, মান করা আল কোরআন, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন পড়বে, মান করা মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু আশরা হাসানাত, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। কন্না সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, শুধু কোরআন শরীফ পড়ে, শুধু কোরআনে কারীম খতম দিয়া, শুধু এই নফল, এটা হলো নফল ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত, এটা সত্য। কিন্তু শুধু এই নফল ইবাদত করার জন্যই আল্লাহ কোরআন দেয় নাই। 2 নম্বর, এই জন্য কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো, 2 নম্বরে আল্লাহর কোরআন আমাদের সবাইকে বুঝতেই হবে, ঠিক কি না? কোরআন বোঝার বিকল্প কোনো রাস্তা, কোরআন শিক্ষা করা যেমন ফরজ, কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? সম্মানিত হাজিরিন, আমার দেশের মানুষেরা, আমার দেশের মানুষের অধিকাংশ মানুষের ধারণা হলো এই যে কোরআনে কারীম বোঝার কাজটা এটা শুধু মোল্লা মাওলানাদের কাজ, শুধু হুজুররা কোরআন বুঝবে। সম্মানিত হাজিরিন, এর কারণ হলো আমাদের দেশের অধিকাংশ মানুষেরা, আমাদের দেশে কোরআন বোঝার কোনো কর্মসূচি নাই। শুধু ছোটবেলায় শুধু মক্তবে, সর্বসাধারণের জন্য শুধু মক্তবে কোরআনের তেলাওয়াতটাকেই আমাদের শেখানো হয়। আর এই কোরআন বোঝার জন্য আমাদের দেশের পরিবেশ হলো মাদ্রাসায় তাকে পড়তেই হবে, ঠিক কিনা ভাইরা আমার? অথচ আরব দেশগুলোতে, পৃথিবীর মুসলিম দেশগুলোতে হোক মাদ্রাসা সাইড হোক স্কুল কলেজ, সাধারণদের পাঠ্য পুস্তকের মধ্যেও বেশি আরবদের যাওয়া লাগবে না। পাকিস্তানের কথাও, পাকিস্তানের পাঠ্য সিলেবাসের ভিতরেও আল্লাহর কোরআন শিক্ষা করা, আল্লাহর কোরআন বোঝাটাও তাদের সিলেবাসে বাধ্যতামূলক। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, 95% মুসলমানের দেশ, যেই দেশের যদি বাইরে আমার যদি কোরআনকে পাঠ্যপুস্তকের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি কোরআনকে আমরা পাঠ্যপুস্তক হিসেবে দিতে পারতাম, ইংলিশকে যেমন কম্পালসারি, অনার্সে তুমি যে সাবজেক্টে পড়ো, তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়ো অথবা স্ট্যাটিস্টিক পড়ো, সমাজবিজ্ঞান পড়ো, সমাজ কল্যাণ পড়ো, যেটা পড়ো, সকল সাবজেক্ট যে সাবজেক্টই পড়ো, কিন্তু তোমাকে ইংলিশ কম্পালসারি পড়তেই। আচ্ছা, মুসলমান হিসেবে তুমি ইংলিশটাকে বাধ্যতামূলক করলা, মুসলমান হিসেবে যদি পরকালীন চিন্তা আমরা করতাম, আমাদের নেতারা করত, তাহলে কোরআন শিক্ষাটাকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করে দিত, ঠিক কিনা? আর যদি কোরআন শিক্ষাটা যদি বাধ্যতামূলক হতো, তাহলে আমাদের ইউনিভার্সিটিগুলো আমাদেরকে চোর আর ডাকাত উপহার দিত না। আমাদের ইউনিভার্সিটিগুলো আর ছাত্ররা কি শেখে? টেন্ডারবাজি। ইউনিভার্সিটি দেখেন না, এক একটা ইউনিভার্সিটিতে মারামারি যখন লাগে, আপনার পুলিশরা বয়ের চোটে পালায়, পুলিশও পালায়। ভাইরা আমার, যদি কোরআনের কোনো মাদ্রাসায়, দাওরা মাদ্রাসা, এই যে মনে করেন কত বাংলাদেশে কত বড় বড় মাদ্রাসা, এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের সরসিনা মাদ্রাসা, সরমনের মাদ্রাসা, নেসারাবাদের মাদ্রাসা, এরপরে কত মাদ্রাসা আছে, আজ পর্যন্ত কোন একটা কামিল মাদ্রাসায় শুনেছেন দাঙ্গা লেগেছে, পুলিশ আনতে হয়েছে? কারণ কি? ওদের পাঠ্যপুস্তকের মধ্যে এই একটা কিতাব আছে, এই একটা কিতাব तमाम পৃথিবীর সমস্ত মানুষকে সভ্য বানাইতে পারে, ঠিক কি না? এই কিতাবটা ইউনিভার্সিটিতে যদি দেওয়া যাইত, ইউনিভার্সিটির শিক্ষকগুলো তো মাঝে মাঝে আহারে, একজন শিক্ষক নামতেছে সিঁড়ি দিয়ে নিচে, আর এই বেশ আগের ঘটনা, আরেকজন ছাত্র পিছন দিক দিয়ে আইসা কান ধরে টান দিয়েছে, বুঝেন না? তা শিক্ষক পিছনে তাকাই দিয়েছে, কয় স্যার সরি। এই হলো ইউনিভার্সিটির অবস্থা। আর আমাদের মাদ্রাসার দিকে তাকাই দেখো, ওরা হিংসা, নাস্তিকগুলো হিংসা কেন করে? ওরা দেখে মাদ্রাসার হুজুররা যখন বের হয়, ছাত্ররা আগে বের হয়ে হুজুরের জুতাটারে আগে ঠিক করে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি কাউকে খাটো করছি না। কোরআন একটুখানি থাকার কারণে এই যদি হয়, মাদ্রাসার শান্তি শৃঙ্খলা এই যদি হয়, তাহলে কোরআনটাকে যদি আমরা তামাম
আমাদের ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যদি নিতে পারতাম, হাই স্কুলের ছেলেরা হাই স্কুলে যদি কোরআন শিখতো, প্রাথমিক শিক্ষায় প্রাইমারি লেভেলে যদি কোরআন থাকতো, কোরআনের সিলেবাস থাকতো, এরপরে হায়ার সেকেন্ডারিতে যদি কোরআনের সিলেবাস থাকতো, এরপরে একেবারে মাস্টার্স পর্যন্ত যদি কোরআনের সিলেবাস থাকতো, আমার দেশটা সভ্য জাতিতে পরিণত হতো। ঠিক কিনা? এই জন্য কোরআন 2 নম্বরে বললাম, আল্লাহর কোরআন বোঝাটা খরচ করেছেন কে? যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, তাদের সকলের উপরে কোরআন বোঝা ফরজ করেছেন কে? ভাইরা আমার, ফরজ হওয়ার জন্য তো দলিল লাগবে। শুধু আমি নমানি বললেই তো ফরজ হবে না। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? কোরআন শুনতে খারাপ লাগে? ইমানদার যারা ইমানদার তাদের কোরআন শুনতে খারাপ লাগার কথা। খারাপ কেবল তাদের লাগে যাদের কলিজার মধ্যে ঈমান নাই। যাদের কলিজার মধ্যে কি নাই? কাদের খারাপ লাগবে সেটা পরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো 2 নম্বর বললাম কোরআন বুঝতে হবে। 3 নম্বরের দায়িত্ব হলো, 1 নম্বর শুরুতেই বলেছিলাম, কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই 1 নম্বরে পড়ব, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়া নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যত নীতি, যত আদর্শ দরকার, যত প্রয়োজন, যত কিছু দরকার সবটা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযা। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য যত কিছু প্রয়োজন, যত কিছু দরকার ছিল, দরকার আছে, দরকার হবে, সবটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা একটা করে বয়ান করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলছেন, এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা তোমাদের জন্য প্রয়োজন আমি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি। এমন কোনো বিষয় কোরআনে সব কিছু, এভরিথিং ইজ ইনক্লুডেড। আল্লাহ তাআলা সব কিছুকে সংযুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন। কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারিমের নীতি আর আদর্শগুলো যদি আমরা মানতে পারতাম, কোরআন দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনকে সাজাতাম, আমাদের পারিবারিক জীবনকে সাজাতাম, সমাজ জীবনকে যদি কোরআন দিয়ে সাজাতাম, রাষ্ট্রীয় জীবনকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতাম, তাহলে তামাম পৃথিবীতে মুসলমানরা সব চাইতে শান্তিতে এবং নিরাপত্তার সাথে থাকতো। ঠিক কিনা? মুসলমানদের জীবন এইরকম দুর্বিষহ জীবনযাপন মুসলমানদের করতে হতো, কারণ এই কোরআন তো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দেয় নাই। এই কোরআন আমাদেরকে হতভাগা করার জন্য দেয় নাই। আজ পৃথিবীর বাতিলরা মনে করে যে কোরআন মানি, মুসলমান মানি হলো মার খাবার জাতি। পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে, চেচনিয়া, বসনিয়া, আলজেরিয়া, আলবেনিয়া, লেবানন, সুদান, জর্ডান, তিউনিসিয়া, ইরাক, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, এরপরে সুরিয়া, পৃথিবীর এমন একটা ইঞ্চি জমি নাই যেখানে মুসলমানদের রক্তে রঞ্জিত হয় না। ঠিক কিনা? তাম পৃথিবীতে মুসলমানরা আজ অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত। এর একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে ছিটকে পড়েছি। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। নবী হে, তাহা এটা হরফে মুকাত্তাত। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কোরআন, তোমার প্রতি এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে কোরআন পেয়ে তুমি হতভাগা হবে, দুর্ভাগা হবে, তোমার জাতি পৃথিবীতে মার খাবে। এই জন্য আমি আল্লাহ কোরআন দেই নাই, বরং এই দুর্ভাগের অবস্থান থেকে তোমার জাতিকে সৌভাগ্যের সর্বোচ্চ আসনে বসানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে 3টা কথা যদি আপনারা ভূমিকার 3টা কথা মনে রাখেন, তাহলে আশা করা যায় এই মাহফিল আমাদের যারা এত কষ্ট করে, এত অর্থ, এরপরে এত পরিশ্রম খরচ করে যারা এত সুন্দর মাহফিল করলো, এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা হবে। ঠিক কিনা?
সংক্ষেপে তিনটা বললাম। 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের আন্দোলনে আমরা সবাই সকল দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করাটা কি সকল যারা মুসলমান, হোক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সকল দলের সকল যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমানদের উপরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা কি? আপনার যেটা ভালো লাগে, ইসলামের দল যেই দল ভালো লাগে, সেটার সাথে যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে লেগে থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দেন বলি আমিন। কোরআন শিক্ষার তৌফিক আমাদেরকে দেন বলি আমিন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন বলি আমিন। আর ভূমিকা নয়, চলুন তাফসিরে চলে যাই পুরো আমার সাথে। ইমানদারদের জীবনের গুরুত্বপূর্ণ 7টি কোয়ালিটি, 7টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। কোন ব্যক্তি যদি এই 7টি কোয়ালিটি, এই 7টি গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবেন। কন্যা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 7টি গুণ যেই সব ইমানদাররা অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই 7 গুণওয়ালা ব্যক্তিরাই উত্তরাধিকারী। কিসের? আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীত্ব লাভ করবে। কন্যা সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, সেখানে তারা একদিন আর 2 দিনের জন্য নয়, সেখানে তারা চিরদিন, দাইমান আবাদা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিনের জন্য, চিরকালের জন্য সেই জান্নাতের মধ্যে তারা থাকতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন যেই 7টি গুণ আলোচনা হবে, আল্লাহ যেন ওই 7টি কোয়ালিটি আমাদেরকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন বলি আমিন। এই 7টি গুণ আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। শুরু হচ্ছে আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ঈমানদারগণ সফল কাম হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সফলতা লাভ করেছে কারা? যারা ঈমানদার, যাদের ঈমান আছে। ঈমান সফলতার মূল চাবিকাঠি। ঈমান ছাড়া পৃথিবীতে যারা আছে, হোক না গাড়িতে, বাড়িতে, ইন্ডাস্ট্রিতে অনেক বড়, কিন্তু তারা, আল্লাহ তাআলা বলছেন তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সূরা আল আসরের ভিতরে রব্বে কারীম বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তামাম পৃথিবীর মানব গোষ্ঠী, মানব জাতি, মানব মণ্ডলী, ওয়াল হিউম্যানিটি, ওয়াল হিউম্যান বিং, ওয়াল ম্যানকাইন্ডস, তামাম মানব গোষ্ঠী রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। বলি নাউযুবিল্লাহ। ক্ষতি থেকে বাঁচবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। সূরা ৩ আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা এর আগে 4টা জায়গার কসম কেটেছেন, সিরিয়া, ফিলিস্তিনের, এরপরে তুরে সায়না, এরপরে মক্কা আল মুকাররমা, ওয়া হাযাল বালাদিল আমিন বলে আল্লাহ তাআলা মক্কা আল মুকাররমার কসম কেটেছেন। অনেকে বোঝেন নাই, 3 আর জাইতুন, 2টো ফল, এর মধ্য দিয়ে 2টো জায়গা। 3 সিরিয়ায় হয়, জাইতুন ফিলিস্তিনে হয়। এই 2টো জায়গার কসম আল্লাহ তাআলা মূলত করেছেন। এরপরে 4টা জায়গার কসম করে রব্বে কারীম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে মানুষকে বানাইছি। আর এই মানুষ যদি তাকে যেই উদ্দেশ্যে বানিয়েছি সে যদি সেই উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, তাহলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে নিচে নেমে যাবে। আর এই নিচ থেকে নিচে নামবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, অবশ্যই ঈমানদাররা সফলতা লাভ করেছে। ঈমানদারগণ সফল। কোন ঈমানদাররা সফল?
যারা নিচে বর্ণিত গুণগুলো অর্জন করবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বসবেন, যারা থাকবেন, আমি বেশি লম্বা কথা বলবো না। আমি যতক্ষণ এই 7টা গুণ শেষ হয়ে গেলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। তো আপনারা ধৈর্য ধরে আসছেন আল্লাহর কোরআন শোনার জন্য। আপনারা কি কণ্ঠ শোনার জন্য আসছেন এখানে? আপনারা আসছেন কোরআন শোনার জন্য। অনেকে যাদের মজা লাগে না চিন্তা করে যে একটু কোনো রকম লাইলি মজনু শিরিন ফলাতের কেসা কাহিনী কবে। আবার এখন তার বক্তারা তো মাশাআল্লাহ বিড়ি খাইবে কেমনে, সিগারেট কেমনে খায়, নাচের কেমনে, গানে কেমনে, এগুলো সব দেখায়। এগুলো যদি একটু হাসি রস যদি না থাকে তাহলে মাহফিলেরও নাকি হাসি মস্করা, একটু কৌতুক, গান গল্প এগুলো যদি না থাকে তাহলে মাহফিল হয়? ভাইরা আমার, জাতির কপাল খারাপ, জাতির কপাল খারাপ। কপাল পড়ছে, কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগছে। ওয়াজ মাহফিলের মঞ্চগুলো নষ্ট করে দিয়েছে এক শ্রেণীর তথাকথিত ধর্মের নামে অসাধু ব্যবসায়ীরা, ঠিক কি না? কোরআনের মঞ্চটারে কৌতুকের মঞ্চ বানায় ফেলেছে। সম্মানিত হাজিরিন, একথা নির্দ্বিধায় বলতে চায়, যারা এই ধরনের অসভ্য বক্তাদেরকে দাওয়াত দেন তারা মূলত ইসলামের ক্ষতি করেন, ঠিক কি না? কোরআনের মঞ্চ যার তারে বসানো যাবে। বসায় কারে? কয় বক্তার যোগ্যতা কি, কোয়ালিফিকেশন কি? কয় বক্তার যোগ্যতা হচ্ছে বক্তা 36 ইঞ্চি। বক্তার যোগ্যতা কি? 36। মিথ্যা বলতেছি আমি? যদি জিজ্ঞাসা করি ভাই কারে দাওয়াত দিয়েছেন, বক্তার যোগ্যতা কি, কোয়ালিফিকেশন কি, এর একাডেমিক কোয়ালিফিকেশন কি? কয় হুজুর কোয়ালিফিকেশনটা কোনো বুঝি না, মোটামুটি ইউটিউবে ভাইরাল শিশু বক্তা। এই হলো বক্তার যোগ্যতা। এটি আমার কাছে মনে হয় হাযিহি আলামাতুস সাআহ, এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুব সন্নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত যে বেশি দূরে নয় তার বাস্তব প্রমাণ এগুলো। আহারে, বক্তার যোগ্যতা কয় বক্তা নারী থেকে পুরুষ হয়েছে, নারী থেকে, এটা হলো বক্তার যোগ্যতা। বক্তার যোগ্যতা কি? কয় সে আগে ছিল হিন্দু, এখন হয়েছে মুসলমান। লেখাপড়া লাগবে না, খালি ধর্ম চেঞ্জ করলেই হয়ে যাবে বক্তা। আছে না? কত জায়গায় কত মাস্তান ফাস্তান সব এখন বক্তা হয়ে গেছে। বাইরে আমার কেউ সবাই নবমুসলিমের এক ব্যবসা চলে, শিশু বক্তার এক ব্যবসা চলে, 26 ইঞ্চি 36 ইঞ্চি 24 ইঞ্চির এক ব্যবসা চলে। মাহফিলটারে আমরা ইসলাম বহির্বিশ্বে এই ভিডিওগুলো দেখে, যারা বহির্বিশ্বে থাকেন, আপনাদের এখানকার তো অনেক মানুষ থাকে, এগুলো দেখলে আমাদেরকে পাগল বলে, যারা জাতি হিসেবে মনে হয় পাগল। ইসলামের কোরআনের মঞ্চ যারে যারে বসানো যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যেগুলো ঘটবে তা বিশ্বনবী অনেক আগে বলেছেন। জাতি একটা সময় আসবে কিয়ামতের আগে, যখন আল্লাহ তাআলা ইলমকে টেনে হিসড়ে বের করার মাধ্যমে ইলম আল্লাহ উঠাইয়া নেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানতাজু ইলমান ইনতিজাআন, আল্লাহ টেনে হিসড়ে বের করার মাধ্যমে ইলম উঠাইয়া নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, উলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠাইয়া নেবেন। যখন আলেম থাকবে না তখন জাতি কি করবে? জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে, জাতি জাহেলদেরকে ফকিহ হিসাবে নেবে। আর এই জাহেল ফকিরা কি করবে? ফাফতু বিগাইরি ইলমিন, ফতুয়াবাজি করবে। এলেম ছাড়া, জ্ঞান নাই, কোরআন হাদিস ছাড়া ফতুয়াবাজি করবে। এরপরে ফতুয়াবাজি করে ফাদাল্লু আদিল্লু, ফতুয়া দিয়ে নিজেরা গোমরাহ হবে, জাতিকেও গোমরাহ করবে। আল্লাহ তাআলা এই ধরনের গর্হিত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আবার কিছু চটক দান একটু গুগলের জ্ঞান অর্জন করে, গুগলে সার্চ দিয়া, মানে একটুখানি বারমুডা ট্রায়াঙ্গেল এগুলো হাবিজাবি একটুখানি পইরা টইরা, মানে একটু আধুনিকতার জ্ঞান নিয়া তারপরে হয়ে গেছে বিশাল বক্তা। সারা জীবন ব্যাট পিটাইছে, হ্যাঁ, এরপরে আইসা চিন্তা করছে যে এই মঞ্চে ভালো গরম গরম টাকা পাওয়া যায়। বুঝেন নাই ভাইরা আমার? অনেক আবার কইতে পারে যে হুজুর হিংসা করেন না। হিংসা করি না, হিংসা কেন করব? সব যদি বাংলাদেশ সব যদি বক্তা হয়ে যায় আমাদের কোনো হিংসা লাগে না। কিন্তু আমরা বলি জাতির স্বার্থে, যে জাতি দালালাত গোমরাহির পথ রাস্তা বেছে নিচ্ছে, ঠিক কি না? বেটা, আলিয়া মাদ্রাসার কওমি মাদ্রাসায় একটা ছেলে দাওরাবাস করতে হলে অন্তত 12 বছর তার মাদ্রাসায় থাইকা, মাদ্রাসার ওই মেজের সাথে ঘষতে পাঞ্জাবি সিররা এরপরে মাওলানা হইতে হয়, ঠিক কি না? ডাইলের পানি ছোট সময় পাঙ্গাসিয়া নেসারিয়ায় পড়ছি,
ডাইলের পানি খাইতে খাইতে ডাইলের পানি দিয়ে হাত ধুইছি ডাইলের পানি দিয়া, সেই পানি খাইয়া 16-17 বছর এইরকম মাদ্রাসার জীবনে হোস্টেলে কাটাইয়া, বাকি সময় আর হোস্টেলে থাকি নেই, 16-17 বছর হোস্টেলে থাইকা এরপরে এই ময়দানে আসছি। চটকদার 2-3 দিন ফেসবুকের বক্তা নই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক বলি আমিন। জাতিকে, ওই যে রাসূলুল্লাহ বলছেন, জাতি জাহেলদেরকে ফকি হিসেবে নেবে আর এই ফকিরা ফতুয়াবাজি করবে। কত না ফতুয়া আমরা শুনতেছি, কত জায়গায় না মোকাবেলা করতে হয়। সম্মানিত হাজিরিন, আর এরা কি করে দেখেন, গত বছর উঠতে পারলো না, গত বছরে এই ময়দানে আজ তাফসীর করি আমার বয়সের তুলনায় 9 বছর। এই আপনাদের দিকে মাদারীপুরের পরেই তো মোল্লারহাট, নাকি মোল্লারহাট, এরপরে এই গাংনী, এরপরে আপনার এটার কি বলে মাদ্রাসা ঘাট, জামিয়া ইসলামিয়া শামসুল উলুমে তাফসীর করেছি আজ থেকে আরো 5-7 বছর আগে। সেই বড় ঘাট মাদ্রাসায় বিশাল এই মোল্লারহাটের বড় কওমি মাদ্রাসা ইফতা পর্যন্ত আছে। সম্মানিত হাজিরিন, তো এই সব জায়গায় তাফসীর করেছি, কিন্তু এই তখনও আসছি, আমার মনে আছে, আমারে 5,000 টাকা 2 দিন স্টেইং বক্তা ছিলাম আমি, 2 দিন মাহফিল করার পরে আমার হাতে 5,000 টাকা দিছিল তখনকার সময়। তা আমি এটারে কপালের চাঁদ মনে করে নিছি যে আল্লাহ এত বড় দাওরা হাদিস মাদ্রাসা, আমার মতো একটা নগণ্য গোলামরে দাওয়াত দিছে, এবার আবার যাবার সময় গাড়ি ভাড়াও দিছে। সম্মানিত হাজিরিন, এটাকে ব্যবসা হিসেবে নেই। যদি ব্যবসা হিসেবে নিতাম, মোটামুটি সবাই উচ্চ লেভেলে যারা ব্যবসা করে 1.5 লাখ 2 লাখ নেয় কন্ট্যাক্ট করে, মোটামুটি আমার লেভেলটা কম থাকতো না, তাদের মধ্যেই থাকতো। সম্মানিত হাজিরিন, এইটা ব্যবসার জায়গা নয়। কোরআন দিয়ে, কোরআন সুন্নাহর কথা বিক্রি করে, হ্যাঁ, আলোচক কোরআনের আলেম যারা কোরআনের এই যে মনে করেন তাদেরকে আপনারা হাদিয়া হিসেবে যেটা দিবেন, এখানে বিবেক বিবেচনা করবেন। আজকে কন্ট্যাক্ট যারা করে, অনেক সময় আমার বিরুদ্ধে কয় যে আপনি খালি এই ব্যাপারে কথা কম, দেখেন জাতির কি অবস্থা, কিভাবে সলছাতুরি করে আমাদের সাথে। আমি বলি ভাই, করার তো একটা কারণ আছে। এই জাতির করুণ অবস্থার পিছনে আমরা আলেমরাও কিছুটা দায়ী, ঠিক কি না? আমরা নিজেদেরকে একেবারে দায় মুক্ত রাখতে পারবো না। সম্মানিত হাজিরিন, যাই হোক, মূল কথা হলো সবাইকে, একজন আলেম যারা আসেন, এই যে এখন যেটা বলতেছিলাম, গত বছর আসলো, আজকে এই বছর শুনি যে তাকে 1 লক্ষ টাকা আগে পেমেন্ট করতে হবে, তারপরে সে আসবে। কোয়ালিফিকেশন কি? কয় যে আগে এক সময় ওই যে পিটাইছে, এটা হলো তার কোয়ালিফিকেশন। কি চটকদার কিছু তথ্য বলে কিয়ামতের আগে কি ঘটবে, এরা আপনার কি বলে। আবার সে শুনে আসছি সৌদি আরবে যাই নাকি জান্নাতের সুঘ্রাণও পাই আসছে। আল্লাহ তাআলা একটু আগে আমার আগে যেই যিনি বক্তা আলোচনা করতেছিলেন যে এমন কোনো কান নাই যে এমন কোনো নাক নাই যে জান্নাতের সুঘ্রাণ পেতে পারে, ঠিক কি না? জান্নাতের আওয়াজ আসবে দুনিয়াতে, তাহলে তো এই মানুষ নেক আমল করতোই না, দুনিয়াতে থাকেই জান্নাত ভোগ করতো। আর উনি এমন আল্লাহর ওলি, উনি জান্নাতের সুঘ্রাণ মক্কা শরীফে যাইয়া কোন পাথরের কোন পাহাড়ের কাছে যাই পাই আসছে। জাতিকে এগুলো জাস্টিফাই করার জন্য এলেম লাগবে তো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক বলি আমিন। এই সব চটকদা। আবার কিছু মুফাসসির আছে মাশাআল্লাহ, কওমি মাদ্রাসার কওমি নিসাবে কোন রকম সরে বেকায় পয়রা বিশাল জাতির বিশাল কিছু হয়ে গেছে, ফতুয়া দিচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কয় তওবা করবা নসুহা নামক ব্যক্তির মতো। বুঝেন নাই? আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যদি সফল হতে চাও, তবে আবার এখানে ক্লিয়ার করি, আলেমরা যখন আসবে, কথাটা যেহেতু মিডিয়ায় চলে যাবে, আলেমরা আসলে আলেমদেরকে যত উপযুক্ত সম্মান করাটা, এইটা মেজবানদের দায়িত্ব, যারা দাওয়াত দেয় তাদের, ঠিক কিনা? এক একটা প্রোগ্রাম ধরতে এক একটা আলেমের 20 ঘন্টা 18 ঘন্টা 25 ঘন্টা পর্যন্ত গাড়িতে থাকা লাগে। কোনো কথা মানে দূরের প্রোগ্রামগুলো ধরতে। সেদিন আমি আমার কথা বলি, চট্টগ্রাম থেকে আমার মাহফিল ছিল কুলাউড়া, চট্টগ্রামে বাঁশখালীতে ছিলাম যেদিন, তারপরের দিন কুলাউড়া মাহফিল। টোটাল চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি 9টায়, ওখানে যাইয়া পৌঁছছি আবার রাত 9টার কাছাকাছি। তাহলে কয় ঘন্টা হলো আলোচনা করেছি, আবার চলে এসেছি পরের দিন মাহফিল। এই গতকালকে মাহফিল করলাম চুয়াডাঙ্গা থেকে আবার এখানে আসলাম, এখান থেকে ঢাকা যাব, ঢাকা থেকে আগামীকালকের মাহফিল নোয়াখালীতে। তো আমাদের এই যে সময়টা নষ্ট হয়, সময়টা আমরা যদি খালি এইটাই করতে থাকি, আমাদের বিবি বাল বাচ্চা নাই, সন্তান আছে না, পরিবার আছে না? তো এই জন্য বিবেক বিবেচনা করতে হবে। আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন।
ভাইরা আমার, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন ঈমানদাররা সফল। কোন ঈমানদার? এক নম্বর সফলতার জন্য এক নম্বর চাবিকাঠি, মাপকাঠি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ী হওয়া লাগবে। এটা এক নম্বর গুণ। এখন নামাজের মধ্যে বিনয়, বাংলায় বলি সাধারণ মানুষ আপনারা, নামাজের মধ্যে বিনয়। আমাদের অধিকাংশের নামাজ দেখলে মনে হয় মাশাআল্লাহ। বিশেষ করে কপাল পরা কিছু কিছু মসজিদের ইমামদের পিছনে নামাজ পড়লে, গতকালকে আসরের নামাজের সময়, আসরের নামাজ বোধহয় কোথাও জানি পড়তেছিলাম, দেখলাম ইমাম সাহেব খালি একসের সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে সব ব্যস্ততা নিয়ে মনে হয় উনি নামাজে খাড়াইছে। ভাইরা আমার, সালাত আদায় করতে হবে বিনয়, নম্রতা, একাগ্রতার সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নামাজ পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তারে বললেন, তুমি আবার নামাজ পড়ো। তিনি আবার নামাজ পড়লেন, আবার সালাম ফিরালেন, আবার বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো। এইভাবে তিনবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নামাজ পড়ালেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কি হয় না? বলছে না, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু, রুকুর মধ্যে যদি তোমার মেরুদণ্ড সোজা না হয় তাহলে নামাজ হবে? নামাজের মধ্যে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, রুকুতে যাইয়া ছিলেন যতক্ষণ, দাঁড়ায়া থাকবেন ততক্ষণ, এটাকে তাহদিল আর কান বলে। সম্মানিত হাজিরিন, সেজদা দিবেন, সেজদা যায়া সেজদার ভিতরে থাকবেন যতক্ষণ, সেজদা থেকে উঠে থাকবেন ততক্ষণ, আবার সেজদায় যায়া থাকবেন ততক্ষণ, অন্তত এক তসবিহ পরিমাণ তো বটেই। যদি ইচ্ছা করে যদি আপনি এইটাকে মিস করেন তাহলে আপনার নামাজ, সেজদা দিলেও আপনার নামাজ হবে না, ঠিক কি না? এইটা হলো মাসালা। আমরা নামাজ পড়ি ওই যে মুরগিতে আদার খাওয়ার মতো। সম্মানিত হাজিরিন, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়ামানে সফর করলেন। ইয়ামানের সফরে তিনি ইয়ামানের মসজিদের ভিতরে একজনকে দেখলেন নামাজ পড়ছে দেখে বিশ্বনবী হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সমাপনান্তে লোকটাকে বলছেন, আচ্ছা আপনি এইভাবে কত বছর নামাজ পড়েন? বলছে, তত প্রায় 40 বছর হবে আমি এইভাবে নামাজ পড়ি। বলছেন, হাল আরাফতানি, আপনি কি আমারে চেনেন? বলছেন, না। বলছে, আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নামাজ ট্রেনিং দিয়েছেন, আপনার নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল। ভাইরা আমার, এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ও গোলাম, নামাজের উপরে যত্নবান হও। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হয় না। আমাদের নামাজ যদি হতো, আমাদের এত সমস্যা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদে যখন পড়বা, মুসিবতে যখন পড়বা, তখন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আমল জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাত, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাত, রাসূলুল্লাহ যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়ায় যেতেন। নামাজ থেকে বিশ্বনবীর সমস্যার সমাধান চলে আসতো। সুবহানাল্লাহ। সমস্ত ইমাম আইম্মাগণ, পৃথিবীতে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, সম্মানিত হাজিরিন, এই নামাজের মাধ্যমেই আমরা সালাত আদায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও গোলাম, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরা, তবে এটা কিন্তু কঠিন কাজ।
এটা সহজ সহজ কাজ। বিপদে পড়লেই দৌড়ে যাই, ভাই বাঁচান আমারে। কেউ দেখবেন আপনি যদি আমারে না দেখেন, কিন্তু কয়জনের এই ঈমান আছে বিপদে পড়ে নেই আগে মুসল্লার কাতারে, নামাজের কাতারে দাঁড়ায় যাবেন? এই ঈমান কি আমাদের আছে? সাহাবায়ে কেরামের এই ঈমান ছিল। মুসিবত আসছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে নামাজ আগে সালাত আদায় করেছেন, আগে নফল 2 রাকাত সালাত আদায় করেছেন, চোখের পানি ফেলাইছেন, চোখের পানি ফেলানোর সঙ্গে সঙ্গে সমস্যাটার সমাধান যিনি করে দিয়েছেন তিনি কে? ইজা হাজাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ। যখনই মুসিবতে পড়বেন, মুশকিলে পড়বেন, নামাজে দাঁড়াবেন, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এইজন্য সালাত আদায় করতে হবে অত্যন্ত যত্নের সাথে। সালাত আদায় করবেন, আমি তো আমার ভাষায় বলি, নামাজ পড়বেন জীবন্ত নামাজ, যেই নামাজ পড়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যেই নামাজ পড়েছেন, এই জাস পৃথিবীতে ইমাম আবু হানিফার নাম শোনেন আপনারা কত সম্মানের সাথে নেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আইম্মাগণ এইভাবে সালাত আদায় করার কারণেই আরশের মালিক তাদের সম্মান বাড়ায়া দিয়েছেন, ঠিক কি না? পৃথিবীতে যত ওলি হয়েছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নামাজ হচ্ছে সবচাইতে বেস্ট মিডিয়া। আল্লাহর করাবত, as-salatu tuqarribul 'abd ila Allah, নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কন্না সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কখন আল্লাহ নৈকট্য অর্জন করে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদা দেয়, বান্দা তখন আমি আল্লাহর নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, রাসূলুল্লাহর কথা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আপনারা আমার নামাজও পড়ি, অন্যায় করি, ঠিক কি না? নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে মাশাআল্লাহ মুরব্বি ধরা একটা, তার মানে নামাজ আপনারা কি ওইটা ঠিক ট্রেনিং দিছে আপনারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন সালাতের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করলে পরে বান্দার কি কি ফায়দা হবে তার ফায়দা বর্ণনা করতে গিয়ে দুনিয়ার ফায়দাটা কি হবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মুসল্লিকে অন্যায় থেকে, পাপ থেকে, অপরাধ থেকে, ধোঁকাবাজি থেকে, মিথ্যা থেকে, সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে নামাজ মুসল্লিকে বাঁচায়া দেয়। নামাজ হলো ঢালের মতো, সালাত আপনি আদায় করবেন। আপনি যদি মুসল্লির মতো মুসল্লি হন, নামাজ আল্লাহ তাআলা যেইভাবে আদায় করতে বলেছেন সেইভাবে যদি আদায় করেন, তাহলে আপনার দ্বারা মিথ্যা, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করা আপনার দ্বারা সাজবে। কোন নামাজি ধোঁকাবাজ হতে পারে না, কোন নামাজি মিথ্যাবাদী হতে পারে না, কোন নামাজি মানুষের উপরে জুলুম করতে পারে না, ঠিক কি না? দাবি করা যায় 70 রাকাত 80 রাকাত পড়ে, ভাইরে আমার, কিন্তু বাস্তব অ্যাক্টিভিটিস, বাস্তব জীবনে আমল দেখলে তো মনে হয় আমরা বুঝি, কেউ না বুঝলেও যে কয় রাকাত পড়ে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যাই হোক, 1 নম্বর গুণাবলী, ইমানদার যদি সফলতা চায়, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চায়, তাহলে সালাত আদায় করতে হবে বিনয় এবং নম্রতার সাথে। মনে থাকবে 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইমানদারদের অন্যতম কোয়ালিটি হবে, ইমানদাররা অযথা অসার গাল গল্প থেকে, অসার কাজ কথা থেকে ইমানদাররা নিজেদেরকে বাঁচায়া রাখবে। আমার ভাষা বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? সম্মানিত হাজিরিন, যেই কাজে ইমানদারদের কোনো লাভ নাই, যেই কথা বললে ইমানদারদের কোনো লাভ নাই, যেই কথা বললে সওয়াব হবে না, বিপরীত গুনাহ হবে, সেই ধরনের কথা কাজ থেকে ইমানদাররা বেঁচে থাকবে। এটা ইমানদারদের 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। ঈমানদাররা যখন অসার গাল গল্পের কাজ দিয়া যাবে, ঈমানদাররা যখন অসার কথা কাজ কর্মের নিকট দিয়া যাবে, তখন তারা তাদের নিজেদের সম্মান অনার ডেন্টি বজায় রেখে তারা চলবে। আপনি রাস্তা দিয়া যাইতেছেন, দেখতেছেন রাস্তার পাশে ক্যারাম খেলা চলতেছে, দেখছেন রাস্তার পাশে লুডু খেলা চলতেছে, রাস্তার পাশে টিভি ডেকসেট বাজতেছে। আপনি ঈমান, আপনার ভিতরে ঈমান যদি থাকে তাহলে আপনি টিভি দেখতে বসবেন না, ক্যারাম খেলায় দেখতে বসবেন না, আপনি লুডু খেলা দেখতে বসবেন না, তাস খেলা দেখতে আপনি বসবেন না। কারণ আল্লাহ তাআলা অসার কাজকর্ম থেকে আমাদেরকে নিষেধ করেছেন, ঠিক কিনা? এই জ্ঞান থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আজ আমাদের সমাজের ভিতরে এই ধরনের অসার কাজকর্ম বাড়ছে না কমছে? গ্রামগঞ্জের মহল্লার বাজারের দিকে যাইয়া কিছু কিছু দোকান আছে মাশাআল্লাহ সাজানো, দোকানওয়ালার টাকা পয়সা থাকুক আর না থাকুক, লম্বা একখান, এত নামও জানি না 36 না 40 ইঞ্চি একখান কিনা নেয়। এরপরে যত ধরনের আজে বাজে দৃশ্য আছে সব চালু করে দেয়, আর এগুলা জনগণ দেখে আর চায়ের ভিতরে চুমুক মারে, ঠিক কিনা? রব্বে কারীম বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার ঈমানদার যারা হবে তারা এই ধরনের অসার কাজকর্ম থেকে আমার ঈমানদাররা বেঁচে থাকবে। কারণ ঈমান ব্যক্তির ভিতরে শাখসিয়ত, আরবিতে বলে কি শাখসিয়ত, ইংরেজিতে বলে পার্সোনালিটি, বাংলায় বলে ব্যক্তিত্ববোধ। ঈমান ব্যক্তিকে ব্যক্তিত্ববোধ সম্পন্ন করে, পার্সোনালিটি, ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি হয়। ঈমানদার যা খুশি তাই করতে পারে না, ঈমানদার মুখে আসলেই কোনো কিছু বলতে পারে। কারণ ঈমানদার জানে, ঈমানদার মুখ দিয়ে যেই কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আল্লাহ নির্ধারিত ফেরেশতারা, রেকর্ডাররা রেকর্ড করে রাখে না, সবটা রেকর্ড হয়। তুমি আমি যা করি, যা বলি, সবটা কি হয়? এই যে আমার সামনে ক্যামেরা আছে, এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরায় যেমন রেকর্ড হয়, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা আপনার আমার এই ঘাড়ের সাথে আল্লাহ তাআলা লটকায়া দিয়েছেন। আপনি আমি যা করি 24 আওয়ার্স, ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত আপনি আমি যা করি, কোথায় যাই, কি করি, কি বলি, কি খাই, অন্তরে কি কল্পনা করি, সবটা এখানে রেকর্ড হয়। আল্লাহ তাআলা বলেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সব রেকর্ডারকে, তোমার সকল গোপনকে, সকল সিক্রেটকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। তুমি যা করবে, কি বলছো, কোথায় কি করছো, সব কিয়ামতের ময়দানে আল্লাহ ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গোলাম, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। এই আয়াত যুব সমাজ যারা আছেন মাহফিলে, এই আয়াতগুলো যদি মাথার ভিতরে ঢুকে যায়, তাহলে বাপ মা অগোচরে রুমের দরজা বন্ধ করে দিয়ে ফেসবুকের ভিতরে পরনারীর সাথে তোমার মেসেঞ্জারে চ্যাটিং আর ফ্যাটিং করতে মনে চাইবে। ইউটিউবের ভিতরে অন্যায় অশ্লীল দৃশ্য দেখতে তোমার মনে চাইবে না। তোমার মাথার ভিতরে যদি থাকে আমার রব আমার দেখতেছেন। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমরা চোখের খেয়ানত করে, দৃষ্টির খেয়ানত করে যা তাকাও, অবৈধ দৃশ্য কার দিকে তাকাইছো, ওমা তুখফি সুদূর, কলিজার মধ্যে কারে দেখা কি ভাবছো, কি কল্পনা জল্পনা করছো, কেউ জানে না, জানে কে? সুতরাং কোন ধরনের আজে বাজে কাজ করা যাবে? কাজ করার আগে আগে ভাবতে হবে যে আমার আল্লাহ আমারে দেখতেছেন। হযরত লোকমান আলাইহির রাহমা, হযরত লোকমানের শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারতাম, আমাদের সন্তানগুলো এইভাবে খারাপ হতো না। হযরত লোকমান ভাইয়ের আমার কষ্ট হতেছে আপনাদের। হযরত লোকমান কলিজার টুকরা নান্না মুন্নারে ছোটবেলায় শিখাচ্ছেন
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। আল্লাহু আকবার। হযরত লোকমান বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, যদি এমন কোন অপরাধ করো, এমন কোন অন্যায় করো, সেই অন্যায়ের পরিমাণ যদি হয়, মিসকালা হাব্বা মানে কি? সরিষার দানা পরিমাণ। সরিষার দানা খুব বড় হয়? খুব বড় হয়? খুবই ছোট। হযরত লোকমান বলছেন, যদি কোনো এমন অপরাধ করো যেটা মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণও যদি অপরাধ করো, আর সেই অপরাধ যদি করো আকাশে অথবা জমিনের গর্তে লুকাইয়া, তাও কিয়ামতের দিন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমার সামনে নিয়ে আসবেন। কথা বুঝতেছেন আপনারা? সরিষার দানা পরিমাণ যদি অন্যায় করো, পাপ করো, কিয়ামতের দিন আল্লাহ সেটাও তোমারে দেখাবেন, ঠিক কি না? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ যদি অন্যায় করো সেটাও তুমি দেখতে পাবে, যাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও তুমি দেখতে পাবে। মালিক তোমার উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তোমার উপরে জুলুম করবে না, যে মন চাই রায় দিয়ে দেবে তা নয়। তোমার পাপ পুণ্য সেখানে ফয়সালা করা হবে, বিচার করা হবে। মিসকাল, তোমার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মিজান দাড়িপাল্লা কায়েম করবেন, তোমার পাপ পুণ্য ওয়েট করা হবে, তোমার আমলনামা তোমাকে দেখানো হবে। সব ধরনের বিচার ব্যবস্থা, প্রসপারিটি, স্বচ্ছতা, জবাবদিহিতা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা বজায় রেখে কিয়ামতের দিন মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। এই যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অনর্থক কথা কর্ম থেকে বেঁচে থাকতে হবে। বান্দা এগুলো, বান্দা যখন আমলনামা তার সামনে পেশ করা হবে দেখে অবাক হয়ে যাবে, চোখ তো মাথার উপরে উঠে যাবে। আয়রে বলবে, বান্দা বলতে থাকবে, গল্প শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এগুলো দেখে বলবে, ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরে ইয়া ওয়াইলাতা মালি হাযাল কিতাব, কি আশ্চর্য এক কিতাব, লা ইউগাদিরু সাগীরা, ছোট্ট কোন অপরাধ যেটা কম্বলের তলে লুকাইয়া, মা দেখে নাই, ভাই দেখে নাই, বাপ দেখে নাই, কেউ দেখে নাই, যেটা করছি সেটাও তো এখানে দেখা যায়। যেই কাজ আজকে তোমার স্ত্রী জানুক তুমি এটা পছন্দ করো না, তোমার মা দেখুক পছন্দ করো না, ভাই দেখুক পছন্দ করো না, সেইটা কিয়ামতের ময়দানে শুধু তোমার মা বাপ ভাই বোন, তোমার সমাজ, তোমার রাষ্ট্রের লোক থাকবে না, तमाम পৃথিবীর বনি আদম সেখানে উপস্থিত থাকবে, আর সকলের সামনে তোমার আমলনামাকে ওপেন করা হবে। সেদিন লজ্জা লাগবে না? কোথায় কি করো ভাইবে চিন্তা করো, কোথায় কার সর্বনাশ করো, কোথায় কার দিকে তাকাও, কোন অন্যায় তুমি করো, আল্লাহর ভয় করো। আল্লাহর ভয়, এই কথাগুলো যদি অন্তঃকরণে জায়গা নেয় তাহলে অন্যায় করতে মন চাইবে। বান্দা দেখে আশ্চর্য হয়ে যায়, বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, কি এক আশ্চর্য কিতাব, ছোটটাও বাদ নাই, বড়টাও বাদ নাই, সব তো আছে। প্রথম পর্যায়ে দেখা কবে এত আমার নামে সব চালানো হয়েছে, তো বানানো জিনিস বোঝেন নাই? কিছুদিন আগে দেখেন না, কারো ছবি ভাইরাল কিছু হইলে কয় যে এটা ছবি আমার সাথে এডিট করা হয়েছে, বলে না, ভিডিও কয় যে এডিট করে লাগানো হয়েছে। এরা বুড়ো বুড়িতে বুঝবে না, হয়তো যারা যুবক আছে তারা ভালো বুঝবে। এডিট ফেডিট করা, ওই রকম একটা কিয়ামতের দিন সলসাতুরির একটা আশ্রয় নেওয়ার একটা প্ল্যান। মানুষ তো শয়তানি ওখানেও করতে চাইবে, কিন্তু ওখানে শয়তানি করার কোনো সুযোগ থাকবে? আল্লাহ জবান কন্ট্রোল করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, যখন এই শয়তানের আশ্রয় নিতে চাইবে,
মিথ্যা ধোঁকার আশ্রয় যখন নিতে চাইবে, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে। ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। অতুকাল্লিমুনা মুকালামা, পরস্পর আল্লাহ তাআলা বলেন তাদের হাত আমার সাথে কথোপকথন করবে, কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিপক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। মাথায় ধরে এগুলো। আল্লাহ তাআলা বলছেন তাদের হাত আমার সাথে কথা বলবে। হাতের জবান আল্লাহ খুলে দিবেন, আঙ্গুল দিয়া হাত দিয়া কোথায় কি করছো, কোন পাপ করছো, হাত একটা একটা করে বয়ান করে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, কার পিছনে দৌড়াইছো, কোথায় গেছো, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত হাজিরিন, যখন সাক্ষী দেবে বান্দার আর কোনো লুকানোর কোনো রাস্তা থাকবে? এই চোখ, যেই চোখ আল্লাহ দিলেন, এত নিয়ামত রাজি দেখলা, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এই কান আল্লাহ দিছেন বলে গান বাজনা শুনিয়া কান শেষ করা যাবে? কান আল্লাহর কাছে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এগুলো কি আমি আপনাদেরকে গল্প শোনাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম, ইন্নাস সামআ ওয়াল বাসার, নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসার তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ তোমার অন্তঃকরণ সম্পর্কে, অন্তঃকরণ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমার এগুলোকে, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এমনকি কোরআনে আসছে ওয়াজুলুদুহুম, তোমাদের শরীরের চামড়া পর্যন্ত, যেই চামড়াটারে তুমি এত কিছু দিয়া, সোনো পাউডার লিপস্টিক কত কিছু দিয়া তোমার চামড়াটারে শীতের রুক্ষতা থেকে বাঁচানোর জন্য কত দামি দামি অলিভ অয়েল, লোশন, কত কিছু তুমি মাখো, এই চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দেবে তুমি স্কিন দিয়ে কি কি অপরাধ তুমি করেছো। সম্মানিত হাজিরিন, এই জন্য অযথা কোনো কাজ করা যাবে? ইমানদার কেবল তাই করবে যা আল্লাহ করতে বলেছেন। ইমানদার মুখ দিয়া তাই বলবে যা আল্লাহ বলতে বলেছেন। ইমানদার চোখ দিয়া তাই দেখবে যা আল্লাহ দেখতে বলেছেন। ইমানদার কান দিয়া তাই শুনবে যা আল্লাহ শুনতে বলেছেন। ঠিক কি না? আল্লাহ যা করতে বলেছেন কেবল তাই করতে হবে, আল্লাহর বিপরীত করা যাবে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কয় নাম্বার চলতেছে? 3 নাম্বার শুরু। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদারদের অন্যতম গুণ হবে, ইমানদারদের উপরে যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে ইমানদাররা যাকাত আদায় করে দেবে। আমাদের দেশে যাকাত আমরা সবাই দেই, সবচাইতে এই জায়গাটাই আমরা সলসাতুরি বেশি করি। যাকাতের মৌসুম যখন আসে তখন আমার ব্যাংকে এত টাকা ঋণ, এই অবস্থা সেই অবস্থা। যারাও দেয় লামসাম যাকাতের নামে সারিয়ার লুঙ্গি দিয়া কোন রকম কাম সারে। ঠিক কিনা? আমি একটা কথা বলে যাই আজ শক্তভাবে এই মাদারীপুরের মানুষকে, মোস্তফাপুর না জায়গার নাম, এই মোস্তফাপুরবাসীকে, জাকাতের টাকা দিয়ে যারা লুঙ্গি শাড়ি দেবে, কিয়ামত পর্যন্ত তোমার লুঙ্গি শাড়ি তুমি দিতে পারো, জাকাত হিসাবে একটা টাকাও আল্লাহর আদালতে কাউন্ট হবে। কারণ জাকাত লুঙ্গি আর শাড়ি দেওয়ার জন্য ফরজ হয় নাই। জাকাত কেন ফরজ হলো? জাকাতকে বলা হয় আয-যাকাতু কান্তারাতুল ইসলাম। জাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন। জাকাত দারিদ্রতা বিমোচনের জন্য, জাকাত হচ্ছে ইসলামের দেওয়া অন্যতম অর্থ ব্যবস্থা। ঠিক কিনা ভাইরা আমার? ধনী আর গরিবের পার্থক্য দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায়, জীবন ব্যবস্থায় জাকাত নামক অর্থ ব্যবস্থা আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন। ঠিক কিনা? এই জাকাত আপনি কেমনে দেবেন? অনেক লম্বা কথা, যদি এক একটা আয়াত নিয়ে আলোচনা করি লম্বা সময়, তাহলে আমার অন্তত একটা আয়াতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। কিন্তু সেরকম সময় নাই, 7টা পয়েন্ট আপনাদেরকে মোটামুটি ধারণা দেব। জাকাত, মনে করেন আমি একটা দৃষ্টান্ত দেই, আপনার জাকাত এসেছে বছরে 1 লক্ষ টাকা। কত টাকা? খারাপ লাগতেছে আপনাদের? দিন শিখতেছেন না? এখান থেকে শিখে নেন।
মনে করেন 1 লক্ষ টাকা আপনার জাকাত এসেছে, আপনি শাড়ি আর লুঙ্গি কিনবেন না, আপনি 50,000 টাকা করে ভাগ করেন। এই বছরে আপনি 1 লাখ টাকা জাকাত দেবেন। 50,000 টাকা মনে করেন আপনার পাশের বাড়িতেই আছে আব্দুল করিম, আব্দুর রহিম, 2 জন অসহায় ছেলে যারা কেবলমাত্র লেখাপড়া শেষ করেছে। আমাদের দেশে শিক্ষিত বেকার আছে না নাই? অনার্স করা, মাস্টার্স করা, ডাবল এই করা লোকেরা চাকরি পায় না, চাকরির অভাবে ঘরে। এরকম 2টা ছেলেকে আপনি বাছাই করেন, অথবা হতদরিদ্র 2 জন মানুষকে আপনি বাছাই করেন। বাছাই করে আব্দুর রহিম, আব্দুল করিমকে আপনি বলেন, বাবা বা ভাতিজা, চাচা, মামু, এই নাও 50,000 টাকা, আমি তোমাকে তোমার চাচা হিসেবে, মামা হিসেবে, খালু হিসেবে, ভাই হিসেবে আমি তোমাকে দিলাম। এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো। কি করো? মৌসুমি ব্যবসা আমাদের দেশে আছে না? মনে করেন আমের যখন মৌসুম আসে, তখন আমের মৌসুমে আপনি তারে 50,000 টাকা দিলেন। সে 50,000 টাকার আম কিনে রাজশাহী, চুয়াডাঙ্গা অথবা মেহেরপুর এদিক থেকে আম কিনে সে যখন বাজারে সাপ্লাই দেবে, আশা করা যায় 50,000 টাকায় সে অন্তত পক্ষে 1 লক্ষ টাকা ব্যবসা করতে পারবে। ঠিক কিনা ভাইরা আমার? জাকাতটা কেন আসছে? আপনি এই 50,000 টাকা আব্দুর রহিমকে দিলেন, আপনার বলাও লাগবে না যে তোমার আমি জাকাত দিছি, কারণ জাকাত বলতে হবে না বলে আপনি দিবেন। নাও তোমার 50,000 টাকা। এবছর দিলেন আব্দুর রহিম, আব্দুল করিমকে, আগামী বছর দেবেন আব্দুল সবুর, আব্দুল সত্তার, 2 জনকে। ঠিক কিনা? এরকম যদি দেন, যারা প্রথম বছর যারা জাকাত নেছে, আশা করা যায় যদি টাকাটাকে তারা ভালোভাবে ব্যবহার করতে পারে, ব্যবসার কাজে যদি লাগাতে পারে, তাদের আর জাকাত খাইতে হবে। এমনও হতে পারে যে আগামীতে তারা জাকাত দিতে পারবে, এমনও হতে পারে যে তারা আগামীতে জাকাত দিতে। ভাইরা আমার, বিশ্বনবী তো বাইরে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে জাকাত ব্যবস্থা শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। জাকাত কেমনে দিতে হবে তা আল্লাহ রাব্বুল কারে কারে দেবা, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের ভিতরে বয়ান করে দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। মাসারিফুজ জাকাত আছে, সময় নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। এই আয়াতের ভিতরে মাসারিফুজ জাকাত কয়টা? 8টা। মাসারিফুজ জাকাত কয়টা? 8টা খাত আছে। এই 8টি খাতেই আপনাকে জাকাত দিতে হবে। জাকাতের টাকা দিয়া, এতে জাকাতের টাকা দিয়া আপনার মসজিদ বানানো যাবে না। জাকাতের টাকা দিয়া আপনার, আমাদের দেশে আছে জাকাতের টাকা দিয়া তারা বিভিন্ন ওই সমাজ কল্যাণমূলক কাজ করে, এগুলা করলে জাকাত আদায় হবে। বুঝে বুঝে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। এই জন্য ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। কারণ নামাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অন্যায় থাকবে না, সমাজের মধ্যে ইফটিজিং থাকবে না, ধর্ষণ থাকবে না, এগুলো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না। কারণ নামাজ সকল মুসল্লিকে সকল পাপ থেকে বাঁচানোর অন্যতম মাধ্যম। কন্না সুবহানাল্লাহ। এই জন্য ইসলামিক স্টেট কায়েম হলে পরে নামাজ কায়েম করবে। 2 নম্বরে জাকাত আদায় করবে। কারণ জাকাত যদি আদায় হয়, তাহলে সমাজের অর্থনৈতিক অবস্থাটা সমাজে খারাপ থাকবে। অর্থনৈতিক অবস্থাকে ইমপ্রুভ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন জাকাতের বিধান। সম্মানিত হাজিরিন, আর আমাদের দেশে আরেকটা জাকাত আছে। এ তো টাকার জাকাতের কথা বললাম। আরেকটা জাকাত, আরেক পদের জাকাত আছে, ওশর। কি বলে? ফসলের জাকাত। আমাদের দেশে হাতে গোনা কয় লাখ না কয় হাজার মানুষ যে দেয়, এটাই আমার মাথায় আসে না। ভাইরা আমার, ওশর বুঝেন? ওশর বুঝেন? জমির ফসলের, জমিতে যদি আপনার জমির ফসল যদি আল্লাহর পানি দিয়ে হয়, আল্লাহর পানি বুঝেন? বৃষ্টির পানি দিয়ে যদি হয়, অশ্রুন মানে কি? 1/10 আপনাকে যদি আপনার আল্লাহর পানি দিয়ে যদি জাকাত এই হয়, আপনার ফসল হয়, তাহলে আপনাকে ওশর আদায় করতে। সম্মানিত হাজিরিন, ওশরের ব্যাপারে, এই জন্য ওশরের ব্যাপারে আমাদের জ্ঞানই নাই। ওশরের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত আদায় করে কমপ্লিট পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ফসলের জাকাত যারা দেবেন না, ফসলের জাকাত না দিয়া জনমের মতো খাইবেন, খাওয়াটা হালাল হবে। যদি কারো উপরে জাকাত ধার্য হওয়ার পরে কেউ যদি জাকাত না দেয়, জাকাতের ব্যাপারে সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা নিজে তাদেরকে কি শাস্তি দেবেন তা এই কোরআনে আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে, যারা স্বর্ণ রৌপ্য কি করে? জমা করে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এর তরজমা হলো আই লাম ইউদ্দি যাকাতাহু, তার যাকাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী গো এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। শাস্তির কি হয়? শাস্তির হয় দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন কি? শুভ সংবাদ। কেন বললেন? এটা আমি বোঝানোর জন্য আমি বলি এইভাবে। মনে করেন আপনি মাহফিলে আসছেন, আপনার বাসায় আপনার বাচ্চা আছে। এখন আপনার বাসায় বাচ্চা আপনার স্ত্রীকে খুব ডিস্টার্ব করতেছে বা জ্বালাইতেছে, আছে না? সন্তানরা মারে জ্বালায়। তো আপনার ওয়াইফ রাগান্বিত হয়ে বাচ্চাকে বলতেছে তোর বাপ এবার আসুক, এমনভাবে তোর বাপের কাছে বিচার দিব, এমনভাবে পিট্টি দেবে, পিট্টি দিলে মজাটা টের পাবে। আচ্ছা, পিট্টি দিলে কি মজা লাগে? তার মানে হলো ডিপেন্ডস অফ পানিশমেন্ট, মানে শাস্তির তীব্রতা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানুষের জন্য উপযুক্ত শব্দ আল্লাহ তাআলা কোরআনে চয়ন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভাব, ভাষা, লালিত্য, এর মাধুর্যতা এত সুন্দর। আপনি যদি কোরআন না পড়েন, কোরআন না বোঝেন, আপনারে যদি আমি টাঙ্গাইলের চমচমের ওয়াজ এখন যদি করি, কুমিল্লার রসমালাইয়ের ওয়াজ যদি আমি আপনারে করি, এরপরে ওয়াজ কইরা আপনারে যা বুঝানো যাইবে তার চাইতে বেশি ভালো বুঝানো যাইবে যদি আপনার মুখে দিয়েও দেওয়া যায়, ঠিক কি না ভাইরে আমার? তো কোরআন পড়েন, কোরআন বুঝেন, তাহলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে কি দামি সম্পদ আপনার আমার জন্য রেখেছেন। তো যারা যাকাত দেবে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী হে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দেন। শাস্তির গভীরতা বোঝানোর জন্য ফাবাশশির বলা হয়েছে। শাস্তিটা কি হবে? রব্বে কারীম বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা فتقوى بها جباههم وجنوبهم وظهورهم। যেই যাকাত, যেই সম্পদের যাকাত তুমি দেনা না, স্বর্ণ রৌপ্য পঞ্জীবিত করে রাখলে, টাকা ব্যাংকে জমা করে রাখলে, যাকাত দিলে না, কিয়ামতের দিন ওই সম্পদকে জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন কপালের ভিতরে, পিঠের ভিতরে, পার্শ্বদেহে আল্লাহ তাআলা ছাকা দেবেন আর বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, গোলাম রে এটা হলো তোর সেই সম্পদ যা তুমি নিজে পুঞ্জীভূত করে রেখেছিলে, যাকাত দাও নাই। এই জন্য ইমানদারদের 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আমার ইমানদার যারা হবে তারা যাকাত আদায় করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে খুব মনোযোগ দিয়ে আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর কোয়ালিটি ইমানদারদের, কোয়ালিটি নম্বর 4, ইমানদারদের অন্যতম গুণাবলী হবে ইমানদাররা তাদের ইজ্জত, আবরু, লজ্জাস্থানকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। জিনা, ব্যভিচারের কাছেও ইমানদাররা যাবে। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও গোলাম, জিনার নিকটবর্তী হয় না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই জিনা হলো অশ্লীলতা, এটা অশ্লীলতা পাপ। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট পন্থা। বৈধ পন্থা তো আল্লাহ দেখাই দিয়েছেন, বৈধ পন্থা হলো বিয়া। জিনা থেকে বাঁচার বৈধ পন্থার নাম কি? আজকে আমাদের দেশে বিবাহকে কঠিন করা হয়েছে, আমাদের দেশে জিনাকে সহজ করা হয়, আমাদের দেশে বিবাহকে কঠিন করা হয়েছে নানান সিস্টেমে, নানান মাধ্যমে, যে কোনো কারণে বিবাহকে আমাদের দেশে একেবারে কঠিন, আর জিনা একেবারে সস্তা, ঠিক কিনা? বিয়ে করতে গেলে কত কিছু লাগে, কত কিছু লাগে। ভাইরা আমার, ওই মাওলানা সাহেব বলছে বিয়ে করতে গেলে 10 লাখ টাকা। 10 লাখ টাকা না, ছেলে চাকরি করে কিনা, কি আছে, বাপের কি আছে। এই ছেলেটা যখন যদি জেনা করতে চায় তাহলে জেনা করতে বেশি কিছু লাগে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের দেশের যুবকদের উদ্দেশ্যে বলছি, লম্বা কথা বলার দরকার ছিল, সময় স্বল্পতা, এবং আপনারাও বিরক্তি মানে ভাব এসে গেছে আপনাদের মধ্যে। আর বেশি সময় নেব না, মাত্র 4 নম্বরটা চলতেছে, আর বাকি আছে কয়টা? 3টা, মাত্র 3টা বাকি আছে। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহর কোরআন শোনেন। ভাইরা আমার, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য যুব সমাজের জন্য উত্তম রাস্তা আল্লাহ তাআলা দেখায় দিলেন, সেটার নাম কি? বিবাহ। বিবাহ সম্মানিত হাজিরিন, এই জন্য বিবাহকে কঠিন করা যাবে। কয় হুজুর ছেলের বয়স 30 বছর পাড়ায় যায়, কয় হুজুর ছেলে মাত্র মাস্টার্সে পড়ে, চাকরি বাদা হোক, একটু এস্টাবলিশ হোক, তারপরে নিজের পায়ে দাঁড়াক। আরে মেয়া, আমার দেশের ছেলেদেরকেও যদি বলি তুমি এত বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, 25 বছর 28 বছর বয়স হয়ে বিয়ে করো না, হুজুর চাকরি বাদা পাই, একটুখানি নিজেকে এস্টাবলিশ করে নেই, একটু নিজের পায়ে নিজে দাঁড়ায় নেই। আরে বেটা, তুমি এস্টাবলিশ, বিয়ের আগে কেউ এস্টাবলিশ হইতে পারে না, নজির দেখাইতে পারবা না। বিয়ের পরে আল্লাহ তাআলা বরকত রাখছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুনু ফুকারা, যদি ফকিরের গোষ্ঠী হয় আমি আল্লাহ আমার ফজল দিয়া ইউগনিহুমুল্লাহ, আমি আল্লাহ তোদের ধনী বানাই দেব। বিয়ার কি বরকত, এটা একটু না বললি নয়। আমি আমার বাস্তব ঘটনা আমি বলি ইবরাতের জন্য, শিক্ষার জন্য। আমি যখন বিয়ে করি তখন আমার ইনকাম ছিল মাত্র 2-3 হাজার টাকা। ওই যে ছাত্র পড়াতাম, টিউশনি করতাম, তো সেখান থেকে যেটা হইলো, তো ভাগ্যক্রমে আমার শাশুড়ি, আমার শ্বশুররা, তারা কি দেখা ছাত্র ভালো নাকি এই সমস্ত দেখা খোঁজ খবর নিয়ে তাদের মেয়েটা দিল আমার। যেই মাসে বিয়ে করলাম, তো তাদের একটা প্ল্যান ছিল, তখন আমিও ছাত্র মানুষ, লেখাপড়া পরিপূর্ণ শেষ হয় নাই, শেষের দিকে। তো তারা চিন্তা করলো যে ঠিক আছে, তুমি তোমার জায়গায় লেখাপড়া করো, আর মেয়ে আমাদের কাছে লেখাপড়া করুক, আমাদের সাথে থাকবে, লেখাপড়া করবে। জাস্ট তারাও দিনদার মানুষ, তাদের টেনশন হলো যে জমানায় আসছে, এই জমানায় ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি, মোবাইলের কথা, এগুলো চলে না। অন্তত এটা বাঁচানোর জন্য আমারও মনে টার্গেট ছিল, এরকম যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তো বিয়ে করলাম যেই মাসে, তখন ইনকাম ছিল মাত্র 2-3 হাজার টাকা। যেই মাসে বিয়ে করলাম, পরের মাসে তো টেনশন মাথায় আসছে যে এখন তো পেট একটা না, তো খাবার দেওয়া লাগবে না, কিন্তু অন্তত সোনো পাউডার লিপস্টিক তো আমার কাছে চাইবে। আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ তাআলা 2 হাত ভরে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, আল্লাহ তাআলা এমন দেওয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করলেন আল্লাহর এই গোলামকে। ও যুবক, তোমাদেরকে বলি, এইভাবে বিয়ের আগে তুমি এস্টাবলিশ হইতে পারবা না। আল্লাহর হস্তে বাপেরে বলো, আর বাপদেরকে বলবো, যারা বয়স্ক বাপ যারা আছেন, নিজেদের দায়িত্বে নিজ জিম্মায় নিজের টাকা দিয়া বউরে কিছুদিন পালেন, সন্তানরে বিয়ে করাই দেন, সন্তান ঘরে পুত্রবধূ নিয়ে আসেন, এর দ্বারা আপনার সন্তান জেনা থেকে বাঁচবে। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তা কিয়ামতের ময়দানে সন্তান যদি অপরাধ করে, আপনি আপনার সন্তানকে বিবাহ উপযুক্ত সন্তান, ছেলেকে মেয়েকে বিয়ে দিলেন না, এই সন্তান ছেলে মেয়ে অপরাধ করলো, আপনার রাসূলুল্লাহ বলছেন হাদিসে কুদসি, কাতাবাত ফিত তাওরাত, তাওরাতের ভিতরে একটা কথা লেখা ছিল, হযরত মুসা আলাইহিস সালামের জীবন ব্যবস্থার মধ্যে এই কথা লেখা ছিল, যদি কোনো মেয়ে মানুষের বয়স 12 বছরে পৌঁছে যায়, ফালাম ইয়াতাযাওয়াজ আবাহু, এরপরে তার বাপ যদি তার বিয়ে না দেয়, এরপরে যদি এই সন্তান যদি কোনো অন্যায় করে, পাপ করে, জিনার সাথে জড়িত হয়, ফাআসাবা ইলা আবিহি, তাহলে এই পাপের অংশ তার বাপের আমলনামায় যাবে। কথা বুঝতেছেন সম্মানিত হাজিরিন? আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে ওই জন্য অনুরোধ করব, জীবন যৌবনটাকে আর নষ্ট করো না, লেখাপড়া করো, বেশি কিছু লাগবে না, অনেক সম্পদ দরকার নাই, মোটামুটি চলা যায় এরকম একটা পেশা অবলম্বন করো। কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুব সন্নিকটে। জেনা ব্যভিচার আমাদের সমাজে ছায়া গেছে। এই যে ভূমিকম্প, টর্নেডো, খরা, জলোচ্ছ্বাস আমাদের দিকে যখন আসে, তখন বন্যা যখন শুরু হয়, দেখো না সব ভাসায় নিয়ে যায়। কেন আসে, কেন ওই গজব আসে তা জানো? যেই দেশে জেনা ব্যভিচার বেড়ে যায়, কন্ট্রোলহীন হয়ে যায়, সেই দেশের উপরে আল্লাহ তাআলা মালিক অসন্তুষ্ট হয়ে নানান ধরনের আসমানি গজব দিয়ে দেন। ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, টর্নেডো হয়, খরা দেখা দেয়, বৃষ্টি হয় না, ফসল হয় না, ফসল পুড়ে যায়, ঠিক কি না? এই আযাব গজব থেকে বাঁচানোর জন্য জেনা থেকে, ও যুবক, তোমার পায়ে ধরি, হাতে ধরি, আল্লাহর রাস্তে, এই যে একখানা আছে মোবাইল আমাদের হাতে, সবার হাতে আছে, এখন আর জেনা করতে পুরুষ আর নারীর দরকার হয় না, এখন জেনা চলে গেছে আঙ্গুলের ডগায়, ঠিক কি না? আল্লাহর রাস্তে বেঁচে থাকো, প্রতিটি অপরাধ থেকে বেঁচে থাকো, কিয়ামতের দিন যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও। যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি আল্লাহ অসংখ্য নিদর্শনের মধ্য থেকে এটি একটা নিদর্শন যে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বানাইছি। কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, বউর কাছে যায় যেন শান্তি পাও। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায় যেন কি পাও? শান্তি পাও। ভাইরা আমার, স্ত্রীর কাছে যে শান্তি সেটা তো এখন গল্প কিস্সা কাহিনী ছাড়া আর কিছু না। এখন শান্তির কাম 13টা বাজাই দিয়েছে মোবাইল, সিনেমা, নোবেল, নাটকে, ঠিক কি না? আগেরকার সময় এখানে অনেক মুরব্বীরা আছেন, আগেরকার সময় মানুষের অনেক টাকা পয়সা ছিল না, মানুষ খুব গরিব ছিল, অনেক দামি দামি খাবার তারা খাইতে পারতো না। সারাদিন স্বামীরা খেতে খামারে কাজ করতো। দৃষ্টান্ত দিতেছি, কাজ করার পরে সন্ধ্যায় যখন বেচারা যখন বাড়িতে ফিরতো, স্ত্রী সারাদিন স্ত্রী যতটুকু পারছে ওই ভাত্ত শাক, অমুক শাক, তমুক শাক, ভাত্ত শাক চেনেননি আপনারা? যাই হোক, আমি তো বরিশালেরই মানুষ, তো এই যে এই শাক, আলু শাক, কচু শাক, লাউ শাক, এগুলো একটুখানি জোগাড় করে কোনো রকম রান্না করে রাখছে। যদি তাও না পারছে কটা মরিচ তেলে রাখছে, মরিচ তেলে রাখছে। সন্ধ্যায় যখন বেচারা কাজকর্ম থেকে ফিরছে, মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে ঘরে ঢুকছে, বউ ওই যে সেই মরিচ ভাজা, মরিচের ভর্তা আর ভাত রেডি করে রাখছে। তখন বৈদ্যুতিক বাল্ব ছিল না, বৈদ্যুতিক ফ্যান ছিল না, এসি ছিল না, কিচ্ছু ছিল না। স্ত্রী পাশে বৈশা স্বামীরে বাতাস দিছে আর বলছে, খাও খাও, আর একটু খাও, তুমি সারাদিন বড্ড পরিশ্রম করেছো, কষ্ট করেছো, ঠিক কিনা? এই মহব্বত এখন আর আছে? এখন আর আছে? এখন আকর্ষণ বিকর্ষণে পয়দা হয়ে বিকর্ষণের সৃষ্টি হয়েছে। সম্মানিত হাজিরিন, ভালোবাসা স্বামীর মধ্যে স্ত্রীর জন্য ভালোবাসা নাই, স্ত্রীর জন্য স্বামীর ভালোবাসা নাই। স্ত্রী স্বামীরে ভালো লাগে না, সারাক্ষণ মোবাইলে দেখে পরপুরুষ, এই সেই দেখতে 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 বিয়ে কয়েকদিন থেকে এরপরে স্ত্রী প্রেম করে বাহিরে আর একজনের লগে, যাকে বাংলায় পরক্রিয়া বলে। কি বলে? পরক্রিয়া। বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মোবাইল যত দামি দামি মোবাইল বউর হাতে ধরায় দেবেন, তো কয়দিন পরে দেখবেন বউ আপনার আর থাকবে না, আর একজনের হয়ে যাবে। মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে নাকি? সর্বনাশ, কবে খাইছি ভাইরা আমার। তো যাই হোক, হাসির খোরাক দেই নাই, বুঝাতে চাইলাম আমাদের সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য ইহুদিরা, খ্রিস্টানরা আমাদের উপরে চেপে বসেছে, ঠিক কিনা? এই যে আমেরিকান একজন প্রবাসী আমার ডান পাশে দাঁড়ানো আছে, জিগান্ত আমেরিকাতে এত অ্যাভেলেবেল এইরকম মোবাইল কেউ চালায়নি ছাগলের মতো, আমরা যেভাবে চালাই। এইভাবে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর সারাদিন কষ্ট করে, পরিশ্রম করে, এরপরেও মাশাআল্লাহ সন্তানের হাতে, ছেলে পরে মাত্র 8 9 সন্তানের হাতে সন্তানের আবদার, এবার যদি আমি 8 পাস যদি করি তাহলে আমারে কিন্তু অমুক ফোন দিতে হবে, ঠিক কিনা? আর বেচারা যত কষ্ট হোক না কেন মোবাইল একখান ধরাই দেয়। আমি বলি, তুমি মোবাইল ধরাইলে না, তোমার সন্তানটার হাতে জাহান্নামের টিকিট নিজে কিনা সন্তানটার হাতে ধরাই দিছো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, পাপ থেকে, অন্যায় থেকে দূরে থাকার অন্যতম এই যে এই অন্যায় থেকে দূরে থাকবেন কেমনে? মোবাইল, তবে গুড সাইড ব্যাড সাইড বোথ টুগেদার, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু মানুষ ম্যাল প্র্যাকটিস অফ পাওয়ার, মানুষ অপব্যবহার করে। এটার কি করে? অপব্যবহার করে। এইটার অপব্যবহারের কারণেই আজকে এই দুর্দশা। যুবকদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমানের সন্তান। যুবকদের চেহারার ভিতরে নূর নাই, জ্যোতি নাই, আলো নাই, নামাজ পড়ে না, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টেপে গেমস খেলে, নারী মেয়েদের সাথে ফেসবুকে, ইমুতে, মেসেঞ্জারে নানান ভাবে তারা কথা বলে, এরপরে বলে বলে সময়টা নষ্ট করে, ফজরের সময় ঘুমায়। আর বাপ বেচারা সকালবেলা লম্বা একখান তসবি হাতে নিয়া, যায় নামাজ একখান নিয়া এরপরে মসজিদে যায়। যুবক ছেলেটা বাসার মধ্যে কি করে? নাক টেনে টেনে ঘুমায়। তুমি বাবা, তুমি একলা জান্নাতে যাবা? তুমি জান্নাতে যাইতে পারবে না। তোমার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, তুমি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। তোমার সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। কোরআনে আসছে, গল্প নয়। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر
সন্তান মামলা দায়ের করবে, বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় রব জিন আর ইনসানের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমার বাপ দেখেছে আমি অন্যায় করেছি, রাত জেগে জেগে মোবাইল টিপেছি, কিচ্ছু বলে নাই, ফজরের নামাজে নিজে চলে গেছে, আমারে জাগায় নাই, আজকে তাদেরকে আইনে দাও। বলবে আনলে করবে কি? বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা, আজকে এদেরকে লাথাইতে লাথাইতে পায়ের তলে ফিসাইতে ফিসাইতে এদেরকে আগে জাহান্নামে ফেলায়া তারপরে আমরা জাহান্নামে যাব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হলো নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। ও নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের আদেশ দাও। এই আয়াতের মাধ্যমে প্রতিটি মুসলিম পুরুষের উপরে তার স্ত্রীকে, তার সন্তানকে নামাজি বানানোটা, নামাজের আদেশ করা, নামাজি হিসেবে গড়ে তোলাটা দায়িত্ব, ফরজ দায়িত্ব, ঠিক কি না? আপনি দায়িত্ব পালন না করেই আপনি সোজা জান্নাতে চলে যাইবেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দায়িত্বশীলের মতো, দায়িত্ববানের মতো আচরণ করার তৌফিক দান করেন বলি আমিন। আপনার সন্তান কি করে, কোথায় যায়, কলেজে পড়ে, কোথায় যায়, কি করে, মোবাইলে কোথায় কি দেখে, আপনাকে ব্রাউজিং করে করে, গুগল হিস্টরি চেক করে করে, এরপরে রিসেন্ট প্লেসগুলো চেক করে করে আপনার সন্তানকে পাহারা দেওয়া, আপনার সন্তানকে দেখে রাখা, এটি আপনার বাপ হিসাবে আপনার উপরে দায়িত্ব, ঠিক কি না? বাপ হওয়া সহজ, জান্নাতি বাপ হওয়া কঠিন। বাপ হওয়া সহজ, জান্নাতি বাপ হওয়া কি কঠিন। আমরা জান্নাতি বাপ হইতে চাই না ভাইরা আমার। এই রকম ফিতনা ফাসাদের জমানায় আমরা বড্ড পেরেশান। শুনেন, আল্লাহ আমারও আল্লাহ দুইটা মেয়ে দিয়েছে। আমিও তো এখন চিন্তা করি যে আল্লাহ সব সময় মক্কা কাবা শরীফে গত বছর রমজানে দোয়া করছি, এমন জায়গা ছিল না যে আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করি নাই। যখনই হাত তুলবেন সন্তানদের নাম ধরে ধরে মালিকের কাছে দোয়া করবেন যে মালিক, আমার সন্তানরে দিয়া তুমি আমার জাহান্নামী বানায়ো না। কথা বুঝতেছেন? কোন সন্তানের কারণে পিতামাতা যেন জাহান্নামী হয়ে না যায়, কোন স্ত্রীর কারণে স্বামী যেন জাহান্নামী হয়ে না যায়। আমাদের পরিবার পরিজনদেরকে সালাতের তাগিদ দিতে হবে, দিনদার বানানোর জন্য তাগিদ দিতে হবে, দিন মানানোর জন্য তাকে বাধ্য করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যাপারে একটি হাদিস বলছি 4 নম্বরের, যারা তাদের ইজ্জত আবরু হেফাজত করবে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মাইয়াতমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর কাছে দুটো জিনিসের জিম্মাদারিত্ব হতে পারবে, যে দুটি জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, সেই দুটো জিনিস কি? মা বাইনা লিহইহি, দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে জিহ্বা, এই জিহ্বা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, মুখ দিয়া অশ্লীল কথা বলবে না, খারাপ কোনো কথা বলবে না, অন্যায় করবে না। যারা এরপরে ওমা বাইনারি জিলাইহে, দুই উরুর মাঝখানে যেটা আছে, দুই পায়ের মাঝখানে যেটা আছে লজ্জাস্থান, যারা মুখ এবং এই লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, হেফাজতের নিরাপত্তা বিধান করতে পারবে, আল্লাহর নবী বলেন আমি নবী আদমানা লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা চিন্তা করছেন? যে ব্যক্তি জবান এবং লজ্জাস্থানের কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ভাইরা আমার, এই দুটো বিষয় বড় কঠিন। এই জন্য আগেই বলেছি, মুখে যা আসে তাই বলবেন না, মানুষকে মুখ দিয়ে কষ্ট দেবেন না, মানুষকে মুখ দিয়ে ভালোবাসেন। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও একটা সদকা দেওয়া পরিমাণ সওয়াব হয়। মুখ দেখলে গোমরা হয়ে থাকে, মুখের মধ্যে হাসি রস নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলেন, তবে স্ত্রীর কাছে যদি যাও,
আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচার কাছে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন কিন্তু যদি স্ত্রীর কাছে যাও, স্ত্রীর কাছে যাও না, শুধু স্ত্রীর দিকে যদি কোনো স্বামী কুনজর বোঝেন, শাহওয়াতের দৃষ্টিতেও যদি তাকায়, তাও রাসূল বলেন স্বামী আর স্ত্রীর উভয়ের আমলনামা থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। স্বামী আর স্ত্রী পরস্পরে যদি কেউ যদি তাকায়, প্রেম ভালোবাসার আবেদন নিয়ে কেউ যদি পরস্পরের দিকে তাকায়, ভালোবাসা আবেদন নিবেদন করে, আল্লাহ রাসূল বলেন স্বামী আর স্ত্রীর মাঝখান থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দেন কে? উল্টাটা যদি করেন, ঘরের বউরে ভালো লাগে না, সকিনারে ভালো লাগে না, রাস্তার বরিনারে মজা লাগে, আছে না? রাস্তার দিকে তাকায়, কিছু আছে বয়স হয়ে গেছে, তারপরও মানে চোখে আর মানে না, তাকাইয়েই থাকে অকার মতো। রাস্তার ঘাটে রাস্তার ভিতরে বসে দাঁড়ায় আয় পরে কয় যে বাংলার ফলাবাহিনী কয় টাঙ্কি মারে, আছে না? এইসব করে, ইফটিজিং করে, কবিরা গুনাহ। যত পরনারীর দিকে যদি তাকানোর স্ত্রীর দিকে তাকাইলে যেমন গুনাহ মাফ হয়, পরনারীর দিকে তাকাইলে কবিরা গুনাহ হয়, জিনার গুনাহ হয়, ঠিক কি না? পরনারীর দিকে তাকানো যাবে, নিষেধ করেছেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, প্রত্যেক মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে পরনারী থেকে অবনত রাখে, সম্মানিত হাজিরিন, এই জন্য গদ্দুল বাসার এটা অন্যতম একটি আমল। চোখকে নিম্নগামী করা, পরনারীর দিকে তাকানো যাবে না, নারীরাও পুরুষের দিকে তাকানো যাবে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন। হে রাসূল, প্রত্যেক মুমিনিন নারীদেরকে বলে দিন তারা যেন পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে অবনত রাখে। পুরুষ নারীর দিকে তাকাতে পারবে, নারী পুরুষের দিকে তাকাতে পারবে। যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ফামানিবতাগা ওয়ারা যালিক, স্ত্রী ছাড়া যদি বৈধ রাস্তা ছাড়া যদি অবৈধ রাস্তা অবলম্বন করো, তাহলে ফাউলাইকা হুমুল আদুন, সীমা লঙ্ঘনকারী হবে। আর আল্লাহর সীমা যারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন ওমাইয়াতা আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল জালিমুন, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা হলো জালেম। আর জালেমদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আর কিছুই জুটবে। সম্মানিত হাজিরিন, এরপরে রব্বে কারীম বলেন 5 এবং 6 নম্বর শেষ করে দেব, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার যারা হবে তারা আমানত লিআমানাতিহিম ওয়া আহদিহিম, আমানত এবং ওয়াদার ব্যাপারে তারা দায়িত্ববান হবে। এখন তো আমানতের মাশাআল্লাহ আমানতের খেয়ানত চলছে চতুর্দিকে, ঠিক কিনা? এখন আমানতকে গনিমত মনে করা হয়। আমানতের কি মনে করা হয়? কিয়ামতের আগে এরকম হবে, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে আমানতকে কি মনে করা হবে? গনিমত মনে করা হবে। যাই হোক ভাইরা, ওয়াহদিহিম রাউন, ওয়াদা যেখানে সেখানে ওয়াদা দেওয়া যাবে না। ওয়াদা করে ভাই যদি হতে পারি এই করব সেই করব, যখন হয়ে যায় তখন আর খোঁজ খবর থাকে না, ঠিক কিনা? ভাইরা আমার, উল্টা পাল্টা যেই ওয়াদা আমি বাস্তবায়ন করতে পারবো না সেই ওয়াদা আমি দেব, কারণ আমার একটা পরিচয় আছে, আমি ইমানদার। আমি কি ইমানদার? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ইমানদাররা আমানত এবং ওয়াদার ব্যাপারে দায়িত্ববান হবে। আল্লাহ তাআলা এই ওয়াদা এবং আমানত যারা রক্ষা করবে না তারা হলো মুনাফিক। তারা কি? বিশ্বনবী বলেন আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খান। মুনাফিকের আলামত হলো 3টা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করে খেলাফ করে, ওয়া ইযা উতুমিনা খান, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় খেয়ানত করে। আর একটা বর্ণনা আসছে ফি রিওয়ায়াতিন উখরা, ওয়া ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়াঝাটি বাজে খালি গালিগালাজ করে। কিছু মানুষ আছে না, কথায় কথায় খালি গালি দেয়, বুঝতে হবে ও হলো মুনাফিক। ও হলো কি? মুনাফিক। আল্লাহ তাআলা নেফাকের এই চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? শেষ লাস্টলি এন্ড ফাইনালি আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আমার ঈমানদার যারা হবে, নিজেদেরকে ঈমানদার বলে দাবি যারা করবে, আমার ঈমানদারদের সফলতার জন্য লাস্টলি এন্ড ফাইনালি গুণাবলী হলো আমার ঈমানদাররা নামাজকে সংরক্ষণ করবে। কন্যা সুবহানাল্লাহ।
নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজের ব্যাপারে দায়িত্বশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে টাইমলি ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপরে অনেক ফিক্সড মোমেন্ট, একটা নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন সালাত আদায় করতে হবে টাইমলি, সময় নষ্ট করে জোহরকে আসরের দিকে টাই না, আসরের মাগরিবের দিকে টাই না। এইভাবে অনেক পাবলিক আছে না, এইভাবে নামাজ পড়ে, কয় যে আসে ওক্ত আসে 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 করতে করতে দেখা যায় যে একেবারে সূর্য ঢলে পড়ে, এরপরে যায় নামাজে দাঁড়ায়। সম্মানিত হাজিরিন, এই কাজ করা যাবে? আল্লাহ তাআলা টাইমলি নামাজ ফরজ করেছেন, সুতরাং টাইমলি সালাত আদায় করাটা ইমানদার হিসেবে আপনার আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে 7টা কোয়ালিটি যারা অর্জন করবে, রব্বে কারীম তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। উহারাই, আল ওয়ারিসুন ইসমে ফাইল, জমা মুযাক্কার ইসমে ফাইল। আল্লাহ তাআলা বলেন উহারাই উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।